রামনবমী বানচাল করতেই ঝামেলা শুরু করেছে। আর এর জন্য গুলি বোমা চালিয়েছে লন্ডন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই অর্জুন সিংকে গ্রেপ্তারের চেষ্টা এবং খুনের চেষ্টা চলছে। আমরা ছেড়ে দেব না, কোনো রকম অর্জুন সিং এবং তার পরিবারকে হেনস্থা করলেই পুলিশ কমিশনারের অফিস ঘেরাও হবে, ব্যারাকপুর শিল্পাঞ্চল অঞ্চলকে দেয়া হবে। রাজ্য নেতৃত্ব তাপস রায়, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি এবং বিধায়ক পবন সিংকে সামনে রেখে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রশাসনকে শুভেন্দু অধিকারী। দাদা মোবাইল অস্ত্র আসছে, তাই আমরা এনআইএ দাবি করে আইনি লড়াই করব। পুলিশ কোথাও এক্সপ্লোসিভ অ্যাক্ট দেয় না। এক্সপ্লোসিভ অ্যাক্ট তখনই লাগে যখন হাইকোর্টে কানমোলা খায়। আমরা যা করার করব, এটা নতুন নয়। এটা 19 সাল থেকে উনার পিছনে লেগে আছে। মাঝে উনার পরিবার উনার সমর্থকদেরকে ব্ল্যাকমেলিং করার জন্য উনার উপর রাজনৈতিক চাপ দিয়েও কি করেছে আপনারা জানেন, সে কথা আমি আর উল্লেখ করতে চাই না। ওরা মনে করে যে অর্জুন সিংকে পৃথিবী থেকে সরিয়ে দিলে অথবা ওদের কাছে আত্মসমর্পণ করালে অথবা জেলে পুরে দিলে এই এলাকায় রাষ্ট্রবাদী, সনাতনী এবং তৃণমূল কংগ্রেসের যে জেহাদি আগ্রাসন, পার্থ ভৌমিক এবং পুলিশের যে যৌথ লুট চলছে, এটা খুব স্মুথলি তারা ব্যারাকপুর শিল্পাঞ্চলে করতে পারবে। আর আমরা বিজেপি পরিবার, আমি লিডার অব অপোজিশন ফ্রম দা ভেরি বিগিনিং অর্জুন সিংজির সঙ্গে তার প্রত্যেকটা ওয়ার্কারের সঙ্গে আছি। আমরা মাঠ ছেড়ে পালিয়ে যাওয়ার লোক নই। এখানেও মুহূর্তর জবাব দেওয়ার জন্য আইনি পথে আমরা যা করার করব। বর্তমানে আমি সঞ্জীব কুমারের রোল প্লে করব। বর্তমানে ওর কথা বলবেন না, বহুত ডায়লগ, সব ডায়লগ দেখা আছে। 19 সালে আমি তৃণমূলে ছিলাম, যখন এখান থেকে অর্জুন সিংজি জিতলেন দীনেশজিকে হারিয়ে, তখন এই বেচারা, এই যে যার কথা বললেন সঞ্জীব কুমার না কি বললেন, আপনি তো বললেন, হ্যাঁ হ্যাঁ, যে বলেছে তাকে বলছি, রিকল করুন মেমোরি। 19 সালে পালিয়ে গেছিলে 6 মাস, আমাদেরকে কান্ত ফোন করে বাড়ি ঢুকতে পারছি না। ওই যে যার কথা বললেন, নাম ধরার কি আছে, পার্থ ভৌমিক। ওরা কি লিডার নাকি? ওরা কর্মচারী একটা। ওর মালিককে আমি হারিয়েছি। ও বাক্স বদল না করলে অর্জুন সিং 45,000 ভোটে জিতে, পুলিশকে দিয়ে বাক্স বদল করে 60,000-এ জিতেছে। আমাদের কাছে অরিজিনাল ফুটেজ আছে, একটু পরে আমি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছি। প্রাক্তন সংসদের বাড়ির সামনে বোমাবাজি হচ্ছে, সেই ফুটেজ পুলিশ দিচ্ছে না, কিন্তু পৃথক একটি ঘটনা। শুধু তাই নয়, উনি জেড ক্যাটাগরি, সিআইএসএফ প্রোটেক্ট। ওনার বাড়িতে আরেকটা এমএলএ